আচ্ছা, লোটে মাছ রান্না করতে গিয়ে তোমাদেরও কি লোটে মাছটা ভেঙে যায়? একবার এভাবে বানিও তো, এরকম কিন্তু গোটা গোটাই থাকবে। আমি এখানে বেশ বড় সাইজেরই লোটেটা নিয়েছিলাম, তার মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লেবু। এই লেবুটা দিলে না লোটে মাছের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে। এরপর কড়াইতে তেল গরম করে একে একে দিয়ে দিলাম গরম মশলা, গোটা জিরে আর এখন দিচ্ছি কিন্তু পেঁয়াজ। আমি কিন্তু এখানে ওই 3টে মতো পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকুক, চলো একটা মশলা বানিয়ে ফেলি। প্রথমে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম গোটা রসুন, আদা আর তারপর দিলাম গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আচ্ছা, আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা করলে দিতে পারো। এরপর ভেজে রাখা পেঁয়াজের মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ দারুণভাবে কষিয়ে নিলাম। তোমাদের খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, তেল না ছাড়া অবধি। এরপর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। এখানে তোমরা কিন্তু টমেটোটা অবশ্যই ইউজ করো, তাহলে খুব ভালো হয় খেতে। দেখো, দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু একেবারে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিয়েছিলাম যে ম্যারিনেট করা লোটে মাছগুলো। দেখো বন্ধুরা, আগেই বলে রাখি, এটা যেহেতু আমরা গোটা গোটা রাখবো, তাই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। খুন্তি দিয়ে খুবই আলতো হাতে কিন্তু তোমরা মাছটাকে এপিট ওপিট করে উল্টে উল্টে রান্না করতে পারো। আমি আগেই বলে রাখলাম যে এটা গোটা রাখবো, বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছটা একেবারে ভেঙে যাবে। দেখতে পাচ্ছ আমি কেমন কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে করছি, এভাবেই কিন্তু তোমরা করবে। তো চলো বন্ধুরা, দেখো আমার লোটে মাছটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ কি সুন্দর গোটা গোটা রয়েছে না? এটা এবার ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আর চলো তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। বাই।